তার মানে আপনার মেয়াদের তুলে ওষুধের একদম ফুল 1 বছর আগে মেয়াদ শেষ। দেখেন আপনি পড়েন 125 পিস না প্যাকেট অফ মেডিসিন। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম 7 দিন বন্ধ থাকবে। নভেম্বর 2023 মেয়াদ শেষ। নভেম্বর 2023, নভেম্বর 2024 আজকে লাস্ট দিন। একদম ফুল 1 বছর আগে মেয়াদ শেষ। দেখেন আপনি পড়েন এপ্রিল 2024 মেয়াদ শেষ। তিনটা ধরলাম, তিনটাই মেয়াদ উত্তর। ইনসেপ্টার এটা আমরা ফেব্রুয়ারি 2024 মেয়াদ শেষ। কোনটা? এইটা ফেব্রুয়ারি 2024। দেখেন ভিতরে ওষুধ দেখেন, বাইরে দেখতে পাবেন না, বাইরে মুছে গেছে, ইরেজ হয়েছে। এই যে স্যার দেখেন এই যে আমরা কেটে রাখছি এটা। রেখে দিয়েছেন কেন তাহলে? 10-24 মেয়াদ শেষ। 10-24 মানে কি গত মাসে রাখুন, এখানে রেখে দেন। আজকে মেয়াদ শেষ। এটা আজ শেষ। অনেকগুলো ওষুধ আছে, একটাই দেখা হবে। কোথায় রাখলেন আপনি ওষুধ? এটা মে 2024 মেয়াদ শেষ। কেটে রাখছি এটা। কেটে রেখেই তো সুন্দরভাবে বিক্রি করতেছে। না না কেটে রেখে আমরা এটাও কোম্পানিকে 1 বছর আগে দিয়ে মেয়াদ দিব তো, শেষ। আমরা ওই নভেম্বর জায়গায় 2023 মেয়াদ শেষ। 1 বছর ধরে কি করছে? মে 2024 মেয়াদ শেষ। কেটে আবার ডিসপ্লেতে রাখা হয়েছে। বিক্রি করার জন্য যেন তাড়াতাড়ি বিক্রি করা যায়, কেটে রেখেছেন, দাগ দিয়ে রেখেছেন। এখানে আমাদের এই যে সামনে এটা এক্সপায়ারি আমরা সামনে রাখছি। এটা 1 জানুয়ারি 2024 মেয়াদ শেষ, মানে 11 মাস হয়েছে। জুন 2023 মেয়াদ শেষ। হ্যাঁ, ডিসেম্বর 2023 মেয়াদ শেষ। এর হচ্ছে যে নভেম্বর 2023 মেয়াদ শেষ। সেপ্টেম্বর 2024 মেয়াদ শেষ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আগস্ট 2024 মেয়াদ শেষ। যেটার মেয়াদ আছে আজকের দিনে। অক্টোবর 2023 মেয়াদ শেষ। নভেম্বর 2023 মেয়াদ শেষ। সিরাপগুলো দেখেন, আরো সিরাপ। তার মানে আপনার মেয়াদের তুলে ওষুধের না স্যার আমরা ওই কোম্পানিকে দিব। তুমি এদিকে আসো স্যারকে আমরা ওই কোম্পানিকে দিব তো, বেড করতেছি কিছু, বেড করছি কিছু, এরকম আর কি। ব্যবসায়ী মনে হচ্ছে মেয়াদের চিহ্ন। হ্যাঁ, এটাও মেয়াদ শেষ। মেয়াদ আছে কোনগুলো স্যার এইবার দেখেন স্যার। এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেপ্টেম্বর 2024 মেয়াদ শেষ। 2024 মুভমেন্ট করা যায়। ডিসেম্বর 2023 মেয়াদ শেষ। রাখেন। এটা হচ্ছে মার্চ 2024 মেয়াদ শেষ। 2024 এখানে রাখেন, দূরে দেওয়ার দরকার নেই, সব ওষুধ এখানে রাখেন। এইখানে সব এখানে রাখো। 1 জানুয়ারি 2024 বেড করে আমরা দিব তো, এটা বেড করে রাখো। এটা এক মিনিট এক মাস। এক এই মিনিট জানুয়ারি হয়েছে, থেকে এই পর্যন্ত আমরা এক- নেইনি, আমরা দেইনি কোথাও। আমি বলি, জানুয়ারি থেকে এই নভেম্বরের আজকে লাস্ট, জি জি, এর ভিতর এক নিয়ে আর আসে না। কোম্পানি আসছে, কোম্পানির সাথে আমি কেন লাগে? ওরা একটা সময় পর পর নেয়। তাহলে আপনি আলাদা কার্টুন দেখে নিন। যেগুলো বক্স আছে করে যে এখানে negative চলে গেছে। সেল থেকে পরে এগুলো বিক্রি করে। এগুলো এক্সকিউজ রাখেন, ওখানে রাখেন, ওটাও রাখেন। এপ্রিল 2024 মেয়াদ শেষ। এটা দেখেন তো কি লেখা আছে। কলম দিয়ে কাটাকাটি করছেন, ডেট উঠে দিয়েছে না? দেখেন তো কলম দিয়ে উঠে দিয়েছে এবং এটা ইরেজ করে দিয়েছে। আমরা এই কাজটা আমরা কখন কে করেছে এটা? কত লেখা ছিল বের করেন এগুলো। দেখতেছি স্যার। আপনার কার্যক্রম সব পুরো সন্দেহজনক। ঠিক রাখবো। 18, 19, 20, 21, 22, 23, 24, 25। 125 পিস না প্যাকেট অফ মেডিসিন। এক প্যাকেটে 100টিও থাকে, 50টি থাকে। অ্যান্টিবায়োটিক আছে, সব রকম চোখের আই ড্রপগুলো আছে, বাচ্চাদের অ্যান্টিবায়োটিক আছে। আমি তো বলেছি 125 প্যাকেট। এখানে আরো দুটো আছে, যে 33, 34। তাহলে এখন আমরা ডিক্লারেশন দিই, অপরাধের শাস্তিটা কি হতে পারে।
স্যার প্রথমবার একটু এক্সকিউজ করা যায় কোনো? 5 বছর পর প্রথমবার দণ্ড খাচ্ছেন, এই তো? এর আগে তো খাননি। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো আর 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম 7 দিন বন্ধ থাকবে। আমি যে এগুলো ফ্রেশ করবো সেই 7 দিনের মধ্যে আপনি হুড খুলবেন, খুলে জাস্ট কোনো রকমের ঢোকার মতো নিচু করবেন, থাকবে একটি অংশ শুধু খুলে দিবেন। আর বেশি হওয়ার কথা, প্রত্যেকটা প্যাকেটের জন্য আলাদাভাবে 50,000 টাকা জরিমানা হওয়ার কথা। তাড়াতাড়ি টাকা পরিশোধ করেন আর বন্ধের নোটিশটা নিয়ে আসেন, আমি লিখি, এখানে নিয়ে আসেন, দ্রুত পরিশোধ করেন টাকা, রিসিপ্ট দিয়ে দেবো আমরা। এটা একটা ট্রেনিং, এটাও ট্রেনিং। শিখতে পেরেছেন তো অনেক কিছু, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যে দাগ দিয়ে মেয়েদের তুমি রাখা লাগে ওষুধগুলো, যেন কাস্টমার এসে সঙ্গে সঙ্গে ওই দাগের উপর চোখ পড়ে আর বিক্রি করা যায়, কারণ মেয়েদের তুমি খুঁজে বের করতে তো সময় লাগে। আর দাগ দিয়ে রাখলে অ্যাডভান্স হয়ে থাকলাম আমি। কয়টা নিয়ে এসেছি? কদিন বন্ধ থাকবে তাহলে? 7 দিন বন্ধ থাকবে। এরপরে উনি উপস্থিত হবেন অধিদপ্তরে, ব্যাখ্যা দেবেন কেন তার লাইসেন্স বাতিল করা হবে না। সন্দেহজনক ব্যাখ্যা দিতে পারলে হয়তো ওপেন হতে পারে, আর না দিতে পারলে আমরা রাগ অ্যাডমিনিস্ট্রেশন লিখব, অথরিটি কনসার্ন টু ক্যান্সেল হিজ লাইসেন্স। স্যার আমি যদি 7 দিনের আগে যদি ক্লিয়ার হ্যাঁ, করতে যেতে পারেন পারেন আপনি, তো ব্যাখ্যা দিবেন, আপনি এখানে একটা রিসিপ্ট দেন। আপনি একদিনই ক্লিয়ার করতে পারলে জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। এখানে আমরা 3টি ফার্মেসি পরিদর্শন করলাম এবং সেখানে ডায়াবেটিক্স পরিমাপের যে বিভিন্ন স্ট্রিপস পাওয়া যায় সেগুলো নকল বিক্রি করা হচ্ছে এবং তারা কোনো জেনুইন সোর্সের নাম বলতে পারছে না। হকাররা এসে এখানে প্রোভাইড করে এবং তারা টাকা নিয়ে চলে যায়। তো এটি আমরা ক্রস ভেরিফাই করে দেখলাম, তাদেরকেও আমরা অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তারা প্রমাণ করতে পারে নাই যে আসলে এইগুলো আসল। একই সাথে আরেকটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের পাওয়া গেল, 127 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা হয়তো 15-20 মিনিটের মধ্যে পেয়েছি। এই সকল অপরাধে 3 প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।